হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ে ৮ নম্বর শ্লোক আস্বাদন করব। সকলের সাথে থাকবেন। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुर्भस्य कृपा सिंधु व्यवच पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। गीता कथा आस्वादनकारी भक्तवृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक नंबर 8। नियतं कुरु कर्मं ताम कर्म जाय हि अकर्मणा शरीरे जत्रायपि च तेन प्रसिद्धवत् अकर्मणः। नियतं कुरु कर्म ताम कर्म जाय हि अकर्मणा शरीरे जत्रायपि च तेन प्रसिद्धवत् अकर्मणः। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শ্রীল প্রভুপাদ কর্তৃক এই যে শ্লোকের ব্যাখ্যা সেই তাৎপর্যের উপরে আমরা সারসংক্ষেপ আলোচনা করব এবং আমরা এটি বোঝার চেষ্টা করব। তো এখানে প্রথমে বলা হচ্ছে নিয়তম কুরু কর্মা। নিয়তম মানে হচ্ছে শাস্ত্রোক্ত। হ্যাঁ, তো নিয়তম সাধারণত শুনতেই লাগে প্রতিনিয়ত, কন্টিনিউয়াস, কিন্তু এখানে শ্রীল প্রভুপাদ এই সংস্কৃত শ্লোকের বাংলা ভাষা যে শব্দার্থ সেটা করছে শাস্ত্রোক্ত। তো এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গ্রন্থ যখন অধ্যয়ন করছি তখন দেখছি নিয়তম নিত্যম কর্ম। নিয়তম মানে হচ্ছে নিত্য কর্ম, যেটা এটা নিত্য আর অনিত্য এই কথাগুলি বুঝতে গেলে আপনাকে জৈব ধর্ম পড়তে হবে। নিত্য কর্ম হচ্ছে শাস্ত্রোক্ত কর্ম, আর নৈমিত্তিক কর্ম হচ্ছে এই জড় জগতের যেমন নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম। নিত্য জ্ঞান, নৈমিত্তিক জ্ঞান। তো এখানে নিয়তম মানে শাস্ত্রোক্ত। কেন? কারণ নিয়তম মানে হচ্ছে নিত্য, আর নিত্য শাস্ত্র দ্বারা নির্ধারিত। নিত্যকর্ম হচ্ছে যে কর্ম শাস্ত্র দ্বারা নির্ধারিত, তাই এখানে বলা হচ্ছে যে শাস্ত্রোক্ত। হ্যাঁ, তাই তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। এখন এখানে এর আগের শ্লোকে কি বলেছে? আগের শ্লোকে বলেছে কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত হয়ে কর্ম অনুষ্ঠান করে। তো কর্ম অনুষ্ঠানের কথা আপনাকে নির্দেশ দিচ্ছে ভগবান। তখন আপনার ভিতরে আপনি যদি সেরকম না হন তখন আপনি বুঝবেন যে অনাসক্ত মন সংযত করা, অনাসক্ত করা কর্ম, তাহলে কি কর্ম করব? তাই বলছে নিয়তম কুরু কর্ম, শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। ভগবানই বলছে যে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করো,
অনাসক্তভাবে। কর্মেন্দ্রিয় কর্মযোগম আসক্ত বিশিষ্যতে। তাহলে অর্জুন, তুমি কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ, হ্যাঁ, কিন্তু আসক্ত মানে আসক্তি রহিত হয়ে। তো ঠিক আছে, কর্ম করতে হবে, কর্ম অনুষ্ঠান করতে হবে। তো কর্ম মানে তো একটা বিশাল বড় একটা, না, বিশাল বড় একটা জগৎ। তো সেখানে আমার আপনার মতো সাধারণ ব্যক্তি কি করবে? ভগবান যেহেতু বলছে ঠিক আছে, আমি মনকে সংযত করলাম, আমি মাছ মাংস খাবো না, কিন্তু মাছ মাংসের ব্যবসা করব। মন সংযত, এই ব্যবসা আপনি করতে পারবেন কিনা? তো কৃষ্ণ যাতে এই ধরনের কেউ ভুল বোঝাবুঝি না করে, তাই বলছে নিয়তম কুরু কর্ম। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, শাস্ত্রে যেভাবে আছে। প্রথমে তুমি তোমার বর্ণাশ্রম দেখে নাও, তারপরে সেই অনুযায়ী তুমি তোমার কর্ম করো। তোমার বর্ণ আগে দেখে নাও, তোমার আশ্রম দেখে নাও। নিয়তম কুরু কর্ম। ভগবান উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আর দেখো, কর্ম ত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয় কেন? কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান কেন শ্রেয়? ভগবান বলছে কর্ম না করে দেহযাত্রাও নির্বাহ হবে না তোমার। কমসে কম দেহটা তো চালাতে হবে। তুমি কি নাগা সাধুদের মতো যে হিমালয় যে বসবে নাকি? এই কথাগুলো এই কারণে বলছে, অর্জুন গৃহস্থ ছিলেন, অর্জুন রাজপুত্র ছিল, সন্ন্যাসীকে কিন্তু এই জ্ঞান দেয়নি। একজন যোদ্ধা ছিলেন। অর্জুনরা যখন সন্ন্যাস গ্রহণ করেছিল, তখন বনের মধ্যে যে কৃষ্ণ এই ভগবদ গীতার জ্ঞান প্রদান করেননি, কারণ তারা তাদের যে নিজস্ব বর্ণাশ্রম জনিত যে ধর্ম, সেই ধর্ম থেকে তারা ডিট্যাচ ছিল। যখন তারা তাদের কর্মস্থলে ফিরে এসেছে, তখন কৃষ্ণ এই জ্ঞান দিচ্ছে। তাই জীবনে যাদের কর্মস্থলে যাবার সময় হয়েছে, অনেকে বলে না গীতা পড়ার সময় হয়নি, বয়স হয়নি। আরে মূর্খ, তুমি যদি এটা চিন্তা করো, তাহলে চুপ করে ঘরে বসে থাকো। বাবা মা অন্য কেউ এনে দেবে, তাই তুমি খাবে। আর যদি চিন্তা করো যে তোমাকে বা তোমার পরিবারের ভরণ পোষণের জন্য তোমাকে নিজেকে কিছু কর্ম অনুষ্ঠান করতে হবে, তাহলে গীতা পড়ো। গীতা তাদের জন্য যারা কর্মের মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্তি করতে চায়। গীতা সেই সকল ব্যক্তির জন্য এই কর্মযোগ শেখাচ্ছে যারা কর্মকে ধর্ম মনে করছে। আরে কর্মকে ধর্ম, তা নিয়তম ক্রু কর্ম, এটার মানে কি? শাস্ত্রোক্ত। তুমি কি চাকরি করবে? যেমন পাবো তেমন করবো, মূর্খ। তোমার বর্ণ, তোমার শিক্ষা, তোমার আশ্রম অনুযায়ী তুমি কর্ম করবে। এটা আমাদেরকে বুঝতে হবে। ভগবান স্পষ্ট করে বোঝাচ্ছে, দেখো কর্ম ত্যাগ করার দরকার নেই, তুমি শিখে নাও না কর্মটা কিভাবে করতে হয়। চোরের ভয়ে কেউ মাটিতে ঢেলে ভাত ঢেলে কেউ খায় না? কর্মের প্রবলেম আছে, কর্মই তো এই জড়জগতে বন্ধনের কারণ। কর্ম করলে আমাকে নরকে যেতে হবে, ঠিক আছে কর্ম করব না। ও অনেক গীতা পড়লে অনেক ঝামেলা, অনেক কিছু জানতে হবে, এখন আমি এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। তুমি তো কর্ম থেকে পিছনে হটছো ভাই। তোমাকে তো কর্ম করতেই হবে, ভালো জেনে বুঝে করো। অনেকে আমাদের সামনে, আমরা যখন গীতা সে বুঝতে পারছে, গীতা যখন আমরা বোঝাতে যাচ্ছি, যখন সে নিতে চাইছে না, তার অজুহাত থাকে। যদি আমরা এটা জেনে যাই, তখন আমরা এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, এটা ঠিক হবে না, ওটা ঠিক হবে না। তখন আমাদের জীবন থেকে তুমি বাঁচতে পারবে না, তোমার কর্ম থেকে এবং কর্মের ফল থেকে তুমি বাঁচতে পারবে না।
বরঞ্চ তুমি এটা শিখলে এখান থেকে তুমি বাঁচতে পারবে। কৃষ্ণকে মেনে নাও জীবনে, কৃষ্ণকে মেনে নাও। প্রকৃত সত্য থেকে কতদিন নিজেকে দূরে রাখা যায়? সত্য চিরন্তন, সত্য সবসময় আমাদের সামনে রয়েছে। সত্য থেকে কিভাবে মুখ লুকিয়ে রাখা যায়? কৃষ্ণ আর কতভাবে বোঝাবে যে অর্জুন, কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। একটা জামা কিনতে পারবেন না আপনি, একদানা শস্য সেটা আপনি কিনতে না চান, আপনাকে তো উৎপাদন করতে হবে, তো জমিতে যেতে হবে। চুরি করে খাবেন নাকি? কিছু না কিছু কর্ম করতে হয়। আমাদের মন্দির চালাতে গেলেও, আমাদের দেখুন মন্দির চালাতে গেলে আমাদের বুক ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, সেখান থেকে কম কিন্তু সামান্য তো কিছু না কিছু ওখান থেকে ইনকাম করতে হচ্ছে, হার্ডওয়ার্ক করতে হচ্ছে। প্রত্যেককে কিছু না কিছু কর্ম করতে হবে, সেটা বুঝতে হবে। শিল প্রভুপাদ ভক্তি বেদান্তে যে তাৎপর্য, সেই তাৎপর্য তিনি বলছেন যে এই জগতে অনেক ভণ্ড সাধু আছে যারা জনসম্মুখে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে, সব কিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছেন। অনেক উন্নত বংশজাত, কর্মজীবনে সাফল্য ধরেন, অনেক বড় বিজনেস করেছেন, এখন করার পরে চুপচাপ বসে ধ্যান করছেন, সাধু হয়ে গিয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম সাধু হতে বলেননি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তুমি সাধু হয়েছো, ঠিক আছে, শাস্ত্র নির্ধারিত, এখন তুমি সাধু হয়েছো, শাস্ত্রে তোমার সাধু হলেও তো কিছু সাধুদের কিছু কর্ম আছে, শাস্ত্রে নির্দেশিত আছে। এক কাজ করো, শাস্ত্র নির্ধারিত যে ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয়রা করবে, সাধু ধর্ম সাধুরা করবে। অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিল, তুমি ক্ষত্রিয়ের যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী তুমি জীবনযাপন করো। ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্ম করো, ব্রাহ্মণ কেন চাকরি করতে যাবে? টাকার লোভে, সম্মানের লোভে ব্রাহ্মণ চাকরি করতে যাচ্ছে, অথচ সেই ব্রাহ্মণই আমাদেরকে শেখাবে স্বধর্মে নিধনম শ্রেয়। যিনি স্বধর্মের, যদি তার কারো মৃত্যুও হয় থেকে, সেটা শ্রেষ্ঠ। তো তুমি তোমার ধর্ম কেন ত্যাগ করলে? না, আমি মন্ত্র পাঠ তো ত্যাগ করিনি। তুমি অন্যের দ্বারা স্যালারি নিচ্ছ, শূদ্রের কাজ করছো, তোমার ভিতরে ডুয়ালিটি কাজ করছে, তুমি এখন ব্রাহ্মণ হয়েছ। তোমার খাদ্যে অখাদ্যে তোমার সঙ্গে বিভিন্ন ধরনের দোষ তৈরি হচ্ছে, সুচিতার দোষ তৈরি হচ্ছে। যাই হোক, এখানে পরমেশ্বর ভগবান এই ধরনের নিষেধ করেছেন যে যে স্তরে আছে সেই স্তরের শাস্ত্র তাকে যা করতে বলছে সেটা সে করবে। শাস্ত্র নির্ধারিত যে কর্ম, সেই কর্ম করা উচিত। অর্জুন যেহেতু গৃহস্থ ছিলেন এবং সেনাপতি ছিলেন, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয়, ফলে সে জড়জগতের যে কলুষতা, সেই কলুষতা সে মুক্ত হয়। শিল প্রভুপাদ স্পষ্ট করে আরও স্পষ্ট বলে দিলেন। অর্জুন কি ছিল? গৃহস্থ, আবার ছিল ক্ষত্রিয়। যেহেতু তিনি সেনাপতি, তাই তার যে স্বধর্মবিহিত যে সেটা তাকে করতে হবে, কারণ গৃহস্থদের তার তো স্ত্রী পুত্র পরিজন তাকে ভরণ পোষণ করাতে হবে।
এখনকার রাজারা তো ট্যাক্স নেয় গাড়ি চালানোর জন্য, সেটা ঠিক আছে। আগের রাজারা ট্যাক্স নেয়, শাস্ত্রের নির্দেশ আছে। রাজারা কেন ট্যাক্স নেবে? রাজারা এই কারণে ট্যাক্স নেবে, রাজারা প্রজাদের সুরক্ষা প্রদান করবে। এখন দেখুন বর্তমান সময়ে আমরা কি সুরক্ষিত? তাহলে ট্যাক্স নেওয়ার দরকার কি? যদি সুরক্ষাই 100% না থাকে, 100% সুরক্ষা দিতে হবে। যদি না থাকে, সেজন্য আগের রাজারা যে কর নিতেন সেটা একেবারে, সেখানেও অনেক শাস্ত্রীয় বিধান আছে। যারা রাজনীতি মহাভারত থেকে পড়ে নেবেন, কতটা নিতে পারবেন, কার কাছ থেকে আপনি করই নেবেন না। যারা ভক্ত হয়ে গেছে, সাধু হয়ে গেছে, সন্ন্যাসী হয়ে গেছে, তাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না। গরিব কৃষক দিন আনো দিন খায়, তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া যাবে না। তারা যা ক্রয় করবে তার উপরে কোনো, খাদ্যের উপরে কোনো ট্যাক্স যাবে না, শিক্ষার উপরে ট্যাক্স যাবে না। শিক্ষা সাথে জড়িত যে সকল বিষয় আছে এগুলো ট্যাক্স ফ্রি করলে দেশের উন্নতি হয়। কিন্তু কলিযুগ চলছে না, এগুলো বলেও কিছু হবে না। কলিযুগে লেখা আছে যে এগুলো চলবে, ডে বাই ডে এগুলো বাড়বে, আরও বাড়বে, ট্যাক্স বাড়তে বাড়তে চরম সীমায় চলে যাবে। তো অর্জুনের ক্ষেত্রে, অর্জুন যেহেতু সে গৃহস্থ, তার স্ত্রী আছে, পুত্র আছে, তাকে কীভাবে সে পরিচালনা করবে? তো জনগণের উপরে। জনগণ কেন তাকে ট্যাক্স দেবে যদি সে জনগণের যে ধর্মরাজ্য না দিতে পারে? দুর্যোধনের কাছে যদি রাজ্য থাকে তাহলে কি ধর্মরাজ্য হলো? সুতরাং তার যে কাজ, সেই কাজ তাকে করতে হবে। আর এর ফলে কি হবে? জড়জগতের যে বন্ধন, জড়বন্ধন, তা থেকে মুক্ত হবে, কলুষতা থেকে মুক্ত হবে। তাদের কোনো রকম বলছে যে তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করার জন্যই ত্যাগের অভিনয় করে, ভগবান তাদেরকে কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। দেহ প্রতিপালন করার জন্য সাধু হয়েছে, অর্থাৎ সাধুর বেশ ধারণ করেছে, লোককে দেখাচ্ছে সাধু, লোকজনের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ নিচ্ছে, কিন্তু তারা প্রকৃত সাধু নয়। ভগবান তাদেরকে অনুমোদন করেননি, শাস্ত্রেও তাদের অনুমোদন করেননি। তুমি কর্ম করো। শিলা প্রভুপাদ সাধু ছিলেন, কিন্তু তিনি তার কর্মত্যাগ করেননি। সন্ন্যাসীর যে কর্ম, তিনি বিদেশ গিয়েছিলেন তার গুরুদেবের নির্দেশে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে নির্দেশ দিয়েছিলেন, তুমি যাও পাশ্চাত্যে। তিনি বলতে পারতেন না, আমি সন্ন্যাসী, রাধা দামোদর মন্দিরে আছি, ভালোই আছি, থাকি, এই বয়সে কোথায় যাব? কর্ম, গুরুর আজ্ঞা, গুরুর আজ্ঞাকে শিরোধার্য করে তিনি লাইফ রিস্ক নিয়ে আমেরিকায় চলে গেলেন। ফল কি হবে চিন্তা করেননি। শুদ্ধ ভক্তের জীবনী যখনই দর্শন করি তখনই বুঝতে হবে ভগবদ্গীতা। ভগবদ্গীতা বলেছে কর্মণ্যাধিকার বা মা ফলেষু কদাচন, ফলে তোমার অধিকার নেই, তুমি কর্ম করে যাও। শিল প্রভুপাদ বললেন আমার গুরুর আজ্ঞা, কি হবে কিনা হবে তা তো গুরুদেব দেখবে, কৃষ্ণ দেখবে। আমি একবার যাই। 70 বছর বয়সে আমেরিকায় গেলেন। কৃষ্ণ তাকে ফল দিয়েছে, গুরুদেব তাকে ফল প্রদান করেছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আশীর্বাদের ফল হচ্ছে ইস্কন। আমাদেরকে বুঝতে হবে এগুলো। গুরু আজ্ঞা বড় বলবান, গুরু আজ্ঞা বলবান। আপনার জীবনে ততটুকুই আপনার প্রাপ্তি হবে যতটুকু আপনার উপরে গুরু আজ্ঞা রয়েছে। আর সেই আজ্ঞা অনুযায়ী, আজ্ঞা দিলে কি আপনার ফল পাবে? না। আজ্ঞা অনুযায়ী যদি আপনি কর্তব্য কর্ম সম্পাদন করার চেষ্টা করেন নিরাসক্তভাবে, তবে অবশ্যই আপনি গুরুর আজ্ঞার যে ফল কৃষ্ণ আপনাকে প্রদান করবে, করবে এবং করবে, 100% করবে। ইস্কন হচ্ছে তার প্রমাণ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের
আশীর্বাদের ফল, তার আদেশের ফল ইসকন। এবং শিলা প্রভুপাদ তার লাইফে এটা বারবার করে বলতেন। ওনাকে যখন প্রশ্ন করেন, এত বড় একটা ইনস্টিটিউট, এত বড় একটা সোসাইটি এত অল্প সময় আপনি কীভাবে দাঁড় করালেন? শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে, খুব নর্মালি হাসতে হাসতে একটাই কথা বলতেন, একটাই সেন্টেন্স অনেকবার বলেছেন। যদি আপনারা ওনার লাইফের ভিডিও ইউটিউবে আছে, অনেক জায়গায় দেখেন, আপনারা পাবেন। শিলা প্রভুপাদ স্পষ্ট করে বলেছেন, আই অ্যাম সিম্পলি ফলোয়িং মাই স্পিরিচুয়াল মাস্টার্স ইনস্ট্রাকশন। আই এম সিম্পলি ফলোয়িং, জাস্ট আমি শুধুমাত্র খুব সাধারণভাবে আমি ফলো করেছি আমার গুরুদেব যে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে। তুমি যাও প্রচার করো, বাস আমি প্রচার করতে এসেছি, মরে গেলে গেলাম, গুরুদেব দেখবে। গুরুদেবের মনে মনে আছে যে সে তার কোন শিষ্যকে কতটা সফলতা প্রদান করবে। একজন গুরুদেব জানেন, যেমন এটা সাধারণভাবে আমাদের ঘরেও পিতামাতা দেখবেন, কয়েকজন ভাই থাকলেও পিতামাতা সব সন্তানকে, তার সব সন্তানকে সমান ভালোবাসেন না। যে সন্তান তার অনুগত হয় তাকে বেশি ভালোবাসেন। খারাপ চান না কারো, এটা নিশ্চিত, কোনো পিতামাতায় কোনো সন্তানের খারাপ চান না। কিন্তু তারপরেও যে সন্তান পড়ালেখায় ভালো তার দিকে নজর ভালো, যে সন্তান অনুগত বেশি তার দিকে নজর ভালো। এটা স্বাভাবিক প্রবৃত্তি। স্নেহ মমতা প্রাপ্তির এটা একটা পন্থা, গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার একটা পন্থা। কোন শিষ্য তার গুরুর প্রতি বেশি অনুগত, স্বাভাবিকভাবেই সেই গুরুদেব ওই শিষ্যকে বেশি আশীর্বাদ করেন। আমরা একবার শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের ব্যাস পূজায় অংশগ্রহণ করেছিলাম। তো তখন ওনার গুরু ভ্রাতারা তো বলছেন, যদিও ভক্তিচারু স্বামী মহারাজ ছিলেন অনেক জুনিয়র ভক্ত, শিলা প্রভুপাদের অনেক জুনিয়র, একেবারে শেষের দিকের ভক্ত, আর যারা ওনার গ্লোরিফিকেশন করছিলেন তারা অনেক সিনিয়র। তো বলছিলেন, যদিও আমরা সবাই গুরু ভাই, পিতার সম্পত্তি বা গুরুর সম্পত্তিতে যেমন সকল শিষ্য বা সকল সন্তানের সমান অধিকার থাকে, তথাপি আমরা এখন দেখতে পারি যে শিলা প্রভুপাদ ভক্তিচারু স্বামী মহারাজকে একটু বেশি আমাদের থেকে দিয়ে গিয়েছেন। ওনার মতো শাস্ত্র জ্ঞান, ওনার মতো মেধা, শাস্ত্রে আমাদের থেকে ওনার বেশি দিয়ে গিয়েছেন। এটা কিভাবে হয়েছে? গুরুর প্রতি অনুগত্যের কারণে। যে যেভাবে অনুগত সেই ভাবে গুরুদেব তাকে কৃপা করে। তাই ইসকনকে বুঝতে গেলে শিলা প্রভুপাদকে বুঝতে হবে। শিলা প্রভুপাদ কীভাবে করেছে এটা বুঝতে গেলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে বুঝতে হবে, ওনার পাওয়ার বুঝতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে এই বিশ্বজগতে বলা হয় সিংহ গুরুদেব, সিংহ গুরুদেব। ওনার সামনে দাঁড়িয়ে কথা বলবে এরকম নেই, কারণ উনি 100% গড গিফটেড পারসন ছিলেন। ওনার ছোটবেলার নামই ছিল বিমলা প্রসাদ। জগন্নাথের ভক্ত দুর্গা দেবীর হয়ে জনগণের সামনে এসেছে, তাই নাম ছিল বিমলা প্রসাদ। এই কথাগুলি বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, শাস্ত্রে যেভাবে আছে সেভাবে কেউ যদি জীবনযাপন করে, গুরুদেবের নির্দেশে, তত্ত্বজ্ঞানী গুরুদেবের নির্দেশে, তাহলে সেই কর্মের মাধ্যমে তার জড়জগতিক বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। শিলা প্রভুপাদ চাইলে শুধু রাধা দামোদর, বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে বসে আমি গিয়েছি সেখানে, আমার মহারাজের কৃপায় আমি সেখানে দর্শন করার সুযোগ পেয়েছি, সেই রুমটা দেখে এসেছি।
সেখানে তার সুন্দর ভজন সাধনের ব্যবস্থা ছিল, যদিও রুমটা ছোট, ঠিক আছে, একজন সন্ন্যাসীর জন্য আর কি, বাস আর কি, জব করে তার নিজের লাইফটা তিনি করতে পারতেন। কিন্তু তিনি তার গুরুদেবের আজ্ঞাকে আরও বেশি ইম্পর্টেন্ট ভেবেছেন। শাস্ত্রে বলেছে গুরু আজ্ঞা বলবান, যস্য প্রসাদে ভগবত প্রসাদ, শাস্ত্রে বলেছে যস্য প্রসাদে ভগবান, যিনি খুশি হলেন অর্থাৎ গুরুদেব খুশি হলে ভগবান খুশি হয়। তাই তিনি তার নিজের খুশি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ত্যাগ করে তিনি শাস্ত্রের আজ্ঞাকে বলবান মনে করে তিনি তার গুরুদেবের আদেশে আমেরিকা চলে গেলেন। আর এর ফলে কি হলো, তার কর্মও হলো ভগবতমুখী এবং পরের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে সেটাই বলছে যে সেই সকল ভক্তরা যারা চুপ করে সমস্ত কর্ম ত্যাগ করে চুপ করে এক জায়গায় বসে গিয়েছে, ভগবান এদেরকে অনুমোদন দেননি এইভাবে। আপনি কিছু কর্ম করুন, সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু কর্ম করুন। চুপচাপ বসে থাকবেন আর মানুষ আপনাকে টাকা দিবে, এতটা লোড আপনি নিতে পারবেন না। সাধু হলেও এতটা লোড নিতে পারবেন না। তো ইসকনের কোনো ভক্ত, সে গৃহস্থ হোক বা সন্ন্যাসী, তো কথাই নেই, সন্ন্যাসীদের তো কথাই নেই। 3 দিনের বেশি এক জায়গায় থাকাই নিষেধ। যদি কোনো মিটিং সিটিং না থাকে, আপনি দেখবেন আমি মায়াপুরে আসবেন, কোনো সন্ন্যাসীকে পাবেন না। কোনো মন্দিরে যেয়ে আপনি একটা না অনেক দিন ধরে পাবেন না। মিটিং সিটিং, যেমন জিবিসি মিটিংয়ের সময় অনেক দিন থাকেন, ওই সময় অনেক পুরো সারা বিশ্বের যত কীভাবে চলবে ইসকন সেসব বিষয়ে মিটিং হয়। তো সেই জন্য একের পর এক ওনাদের মিটিং সিটিং থাকে, সারা বিশ্বের ওনারা এসে এখানে এক হয়। এছাড়া সারা বছরে আপনি ওনাদের কাউকে এরকমভাবে পাবেন না কাছাকাছি। কর্ম করছে, সবাই সবার কর্ম করছে। কিন্তু কিছু ব্যক্তি আছে যারা না, আমি বসে থাকবো, সবাই আমাকে টাকা দেবে, আসো টাকা দাও, টাকা দাও, টাকা দাও, কারণ আমি সাধু হয়ে গিয়েছি। এতটা লোড নেওয়ার মতো ক্ষমতা। আর এই পন্থাকেই ভগবান স্বীকার করেন। প্রত্যেকের জায়গা থেকে কিছু না কিছু কর্ম করতে হবে। সংসারে যেমন গৃহস্থদের সংসার উন্নয়নের জন্য কর্ম করতে হবে, বানপ্রস্থদের যে মন্দিরে থাকবে সেই মন্দিরের কিছু কর্ম করতে হবে, মন্দিরের অধ্যক্ষ যারা থাকবে তাদের সেই অধ্যক্ষের যে কাজ, সেই কাজ ঠিকভাবে করতে হবে। হ্যাঁ, সবার জায়গা থেকে কিছু কর্ম করতে হবে। এটাই হচ্ছে ভগবদ্গীতার আজকের যে শ্লোক, সেই শ্লোকের মূল তাৎপর্য। কর্ম ত্যাগের থেকে কর্ম করা শ্রেষ্ঠ, কারণ কর্ম না করে কেউ থাকতে পারে না। আর সেই কর্মটা অবশ্যই কিভাবে হবে, নিয়তম কুরু কর্ম, শাস্ত্রোক্ত কর্ম, প্রত্যেকে শাস্ত্র অনুযায়ী কর্ম করতে হবে। এমনকি দেহ প্রতিপাদনের জন্যও আমাদের কর্ম করতে হবে। কমসে কম পেটে তো কিছু দিতে হবে, যদি যাবে বঙ্গে পেট যাবে সঙ্গে, খেতে তো হবে, সেজন্য কিছু কর্ম আমাদেরকে করতে হবে। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলোকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জাগতিক যে প্রবৃত্তি বোঝেন তো, না চাইতেও যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে প্রবৃত্তি। এটাকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে। ত্যাগ করার বিষয়ে কৃষ্ণ বলেননি, ত্যাগ করার চিন্তা বাদ দিন, যে যেখানে আছেন কর্ম করেন, শুদ্ধ করার। আর কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করলে আপনার সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই জড়জগতের প্রত্যেকেরই অবশ্য যারা প্রকৃতির উপরে কর্তৃত্ব করার কলুষময় প্রবৃত্তি আছে। সবথেকে বড় একটি যে বন্ধন প্রাপ্তির যে একটা সেটা হচ্ছে এই জড়জগতের উপরে কর্তৃত্ব। সবাই সংসারে স্বামী, আমি স্বামী, তুমি স্ত্রী, একদম কথা বলবে না। আমার কথার উপরে কথা, আমি স্বামী। নেতা, আমার কথার উপরে কথা। পুলিশ, আমি পুলিশ, আমার কথার উপরে কথা। কর্তৃত্ব করার মনোবৃত্তি থেকে আসে। প্রত্যেকের জায়গা থেকে কর্তৃত্ব করতে চায়, কিন্তু এই
কর্তৃত্বই আপনাকে জড়বন্ধনে আবদ্ধ করবে। কর্তৃত্ব নয়, কর্তব্য। কর্তৃত্ব মনোভাব ত্যাগ করে কর্তব্য মনোভাবে আপনাকে মুক্ত করবে। তাই শাস্ত্রকে বোঝার চেষ্টা করতে হবে। কর্তৃত্ব করার যে মনোভাব সেটা ত্যাগ করুন, সেটাকে ভগবানের সেবায় এভাবে লাগান, হ্যাঁ আমি আগে করব, ভগবানের সেবায় আমার অধিকার আগে বেশি। আস্তে আস্তে ঠিক হবে। তো শাস্ত্রের নির্দেশ অনুযায়ী যদি কেউ চলে, তাহলে তার যে কর্তব্য কর্ম, এটা ত্যাগের দরকার নেই। সে যে কর্তব্য কর্ম করছে তার মাধ্যমেই সে ভগবানকে প্রাপ্তি করতে পারবে। এটাই হচ্ছে এই শ্লোকের মূল শিক্ষা। শ্লোকটি আবারও অনুবাদ করছি। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। কেননা কর্তব্য কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা ছিল। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না, কর্ম না করে কেউ থাকতে পারবে না। সুতরাং বেকার কর্মত্যাগের চিন্তা করার কোনো দরকার নাই। কর্ম করতে হবে। যদি আপনাকে খেতে হয়, আপনাকে কর্ম করতে হবে, কিন্তু কর্মটা অবশ্যই, হ্যাঁ কৃষ্ণ তো তাহলে আমাকে খেতে বলেছে, তাহলে আমি যেমন ইচ্ছা তেমন কর্ম করব না। যেমন ইচ্ছা তেমন কর্ম করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনাকে যেমন ট্রেন সরকার দিয়েছে জনগণের জন্য, কিন্তু সরকার টিকিটের ব্যবস্থা করে দিয়েছে, টিকিট ছাড়া আপনি উঠবেন না ট্রেনে। এটাকে বলা হয় শাস্ত্র। বিধিনিষেধ থাকবে। ঠিক একইভাবে কর্ম আপনার অধিকার আছে, কর্মের অধিকারও বা, কিন্তু সেটা শাস্ত্রোক্ত কর্মে, শাস্ত্র অনুযায়ী কর্ম করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।